বিশেষ করে বাংলাদেশে তো আপনার সিএনজি চালিত গাড়িগুলি দেখে লাইনে দাঁড়িয়ে রয়েছে, এটার বিষয়ে কেউ কিচ্ছুই বলতেছে না। তেল নিয়ে যে বিক্রি করতেছে অথবা 2 বা 3 বার লাইনে দাঁড়াচ্ছে, এর জন্য আমাদের ক্রাইসিসটা শুরু হয়ে গেছে। অনেক জায়গায় আপনার এই যে যেটা শুরু করছে, যেটা 5 যেটা শুরু করছে, এটা যে অনেক জায়গায় কার্যকর না, অনেক পাম্পে কার্যকর না। আমরা নিবন্ধন করছি, বাট এখানে নাকি নাই। অনেক কষ্ট ভাই, আইসি সে 3টের দিকে এসে এখন পর্যন্ত চালিয়ে নিতে পারলাম না। আর কি বলবো, এইটুকুই। মানে কেমন, মানে সরকারের প্রতি আপনার জায়গাটা কি বলার? সরকারের ওপরে বলার কিছু নাই, মেন হলে আমরাই পাবলিক হলে এরকম সংকটটা তৈরি করি। বিশেষ করে যার দরকার লাগে তাই হলে, যার দরকার না লাগে তাই তেল নেয়, এটা হলো মেন সমস্যা। বিশেষ করে বাংলাদেশে তো আপনার সিএনজি চালিত গাড়িগুলি দেখে লাইনে দাঁড়িয়ে রয়েছে, এটার বিষয়ে কেউ কিচ্ছুই বলতেছে না। বিশেষ করে সিএনজি চালিত গাড়িগুলি, এগুলির তেল তো বাদ দিতে করতে হবে। সিএনজি গাড়ি তারা তো গ্যাসেই নিতে পারে। হ্যাঁ, তারাও তেল এসে লাইনে দাঁড়ায়, এই সব বিষয়ে কেউ কোনো কথাই বলে না। আমি গত 15 দিন আগে এসে তেল ভরছি 5 লিটার। এই 15 দিন 5 লিটার তেল চলছে, এখন আমার তেল একদম শেষ। আমি আজকে আবার 5 লিটার ভরবো, আগামী 10-15 দিন আবার চলবো। সবাই যদি এটা মেনটেন করে তাহলে তেলের ভোগান্তিটা কিছুটা হলে কমে আসার কথা। কিন্তু অনেকে বিক্রি করতেছে নিয়ে যে তেল নিয়ে যে বিক্রি করতেছে অথবা 2 বা 3 বার লাইনে দাঁড়াচ্ছে, এর জন্য আমাদের ক্রাইসিসটা শুরু হয়ে গেছে। এখন অনেকে এই তেল নিয়ে সেটাকে সিন্ডিকেট করে বিক্রি করতেছে। খোলা তেল আসতেছে কোথায়? খোলা তেল তো পাম্প থেকে বিক্রি করতেছে না, তাহলে নিশ্চয়ই হোন্ডা থেকে তেল নিচ্ছে অথবা প্রাইভেট থেকে তেল যাচ্ছে। আচ্ছা, একটু বলতেন আপনি কি করেন, মানে আপনার কি তেল খুব দরকার নাকি একটু পাবলিক পথে চলা? না না, আমার তো অবশ্যই দরকার। আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে আছি, একটা এএনসি মেডিকেল ডিভাইস কোম্পানিতে আমি আছি। আমার প্রতিদিন প্রায় 1.5 কিলোমিটার, মানে আপনার 1.5 লিটারের মতো তেল প্রতিদিন আমার দরকার, প্রতিদিন দরকার। মানে সপ্তাহে আমার 10 লিটার তেল লাগে হিসাবে। দরকারি। অবশ্যই দরকার আমার। পাবলিক পথে চলা- নো 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 না, কোনটাই লাগে? কারণ আমার বাসা এখান থেকে কেরানীগঞ্জ। আমার কেরানীগঞ্জ থেকে যাতায়াতের জন্য আমার প্রতিদিন 15 কিলোমিটার, আমার মানে যাইতে 15 আসতে 15। সো আমি যদি বাসে আসি, আমার তো সময়, আমার অফিস হচ্ছে 9টায়, আমি এখন অফিসে যাইতে পারি নাই। তাহলে বলেন, আমাদের তো আসলেই নিড, খুবই করুণ পরিস্থিতি। জি, সকাল 6:30 থেকে আমরা এখানে, আমরা একদম কাটাবন ছিলাম, ওইখান থেকে আস্তে আস্তে যে এখন পর্যন্ত এই জায়গায় আসছি। যে অবস্থা, এইভাবে যদি তেল নেওয়া যায়, এখন যে পরিমাণ তেল দেয়, এই পরিমাণ তেলের জন্য আমরা যারা বেশি বাইক চালাই তারা কিন্তু রেগুলারই আসতে হয়। তো সেক্ষেত্রে যদি তেল বাড়ানো হয়, অনেক জায়গায় আপনার এই যে যেটা শুরু করছে, যেটা 5 যেটা শুরু করছে, এটা যে অনেক জায়গায় কার্যকর না, অনেক পাম্পে কার্যকর না। আমরা নিবন্ধন করছি, বাট এখানে নাকি নাই। কিন্তু ওই অনুযায়ী তেল দিলে আমাদের জন্য খুবই সুবিধা হয়। আর এখন যেভাবে তেল দিচ্ছে, এইভাবে যারা বেশি বাইক চালায় তাদের প্রতিদিনই আসতে হবে, এইভাবে প্রতিদিনই সিলে দাঁড়ায় থাকতে হবে।